দেশের মানুষকে পবিত্র হজ ও ওমরা পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব। দীর্ঘদিন ধরে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসা এই সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন সংগঠনটির নেতারা। রাজধানীর পল্টনে এক প্রতিবাদ সভায় নেতৃবৃন্দ বলেন, দেশের মানুষের কাছে হাবের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করতে একটি চক্র সংগঠনের উপরে আওয়ামী লীগ তকমা লাগানোর চেষ্টা করছে, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। খায়রুল ইসলামের রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থানে দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই একটি কুচক্রী মহল হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যাচার ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। একই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মিডিয়ায় ভুল সংবাদ প্রচার করা হচ্ছে বলেও দাবি তাদের। তোমরা যারা এই শান্তিময় হাবকেও তোমরা ধ্বংস করতে চাও, আমরা ইনশাআল্লাহ তোমাদেরকে কঠিন প্রতিরোধ করে তুলব। হাবের প্রতিবাদী সভায় নেতারা বলেন, একটি অরাজনৈতিক সংগঠন হওয়া সত্ত্বেও হাবকে বারবার স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের দালাল বলা হচ্ছে। যাদেরকে ভাই বলে পরিচয় দেওয়ার কথা ছিল, তারা আমাদের উপরে নতুন করে জায়গা বসলো, যে এখন আমাদেরকে তারা ধাক্কাইয়া ওলামা লীগে পাঠায় দেয়। সাবধান, আমাদেরকে ওলামা লীগ বলে নিজেদেরকে ঢাকবার চেষ্টা করবেন না। আপনাদের পরিচয় জাতি জানে এবং আমরা আবার প্রয়োজন হলে নতুন করে জাতিকে জানাবো। আমাদের আখেরাত আছে, শুধু দুনিয়ায় আমরা দিয়ে পারবো তা না। এখান থেকে যদি কোনো কিছু হয়, আমি সবসময় মনে করি যদি কারোর টাকা আমি মারি একজনের কাছে জবাব দিই, আর যদি আমরা হাবের টাকা মারি তো 1200 এজেন্সির কাছে আমি দায়ী থাকবো। ফ্যাসিবাদ সরকারের অত্যাচার কাটিয়ে দেশ যখন নতুন করে যাত্রা শুরু করেছে, তখন একটি চক্র হাবকে কলঙ্কিত করার জন্য উঠে পড়ে লেগেছে বলে অভিযোগ নেতাদের। এখানে অনেক পত্রিকার সিনিয়র সাংবাদিক আছেন, আপনারা বলেন হাব অফিসে কোনোদিন আপনারা সিগারেট খেতে দেখছেন কিনা? আপনারা বলেন, সাংবাদিক ভাইরা বলেন, দেখছেন? দেখিনি। কেমন জঘন্য মিথ্যাচার বুঝেন? তারা এই মিথ্যাচারে এখন কেন নামছে, খোলস কেন পাল্টাইছে? তারা বারবার চেষ্টা করেছে নির্বাচনে আমাদের এই প্যানেলটাকে পরাজিত করার জন্য। সত্য, ন্যায় এবং সঠিক তথ্যবহন, সঠিক নিউজগুলো প্রচার করে আমাদের হাবের যে অর্জিত মর্যাদা আছে, এই মর্যাদা রক্ষা করবেন। এ সময় ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তারা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।